হচ্ছে আমাদের যেটা হচ্ছে বাজেটিং নিয়ে। তো বাজেটিং নিয়ে হচ্ছে অনেকগুলো ওয়ে থাকে। যেটা হচ্ছে আমরা একটা যে কিওয়ার্ড প্ল্যানার থেকে করতে পারি। সাপোজ আমি যদি এখানে বলি, আমি এখানে ধরেন ৫ টা কিওয়ার্ড সিলেক্ট করলাম। as লাইক আমি হচ্ছে এখানে আপনার কিওয়ার্ড প্ল্যানারে যাবো। দেন হচ্ছে ওয়েট কপি করে নিই, সরি। তো আমরা যখন হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করবো, দেন হচ্ছে আমরা এখানে যে ফোরকাস্টে যাবো। ফোরকাস্টে গেলে এখানে হচ্ছে আমাদেরকে একটা অ্যামাউন্ট দেখাবে। এখানে চাইলে আমরা হচ্ছে একটু বাড়াতে কমাতে পারবো। সাপোজ $50 বাজেট রাখতে চাচ্ছি। $50 এন্টার। এখানে দেখেন এই যে এভরিথিং আমাদের $50 উপরে যায়। এখানে হচ্ছে লোকেশনটা সেট আপ করে দিতে হবে। সাপোজ আমি ইউনাইটেড স্টেট চাচ্ছি, তাহলে হচ্ছে আমার ইউনাইটেড স্টেট আমি এখানে ইনক্লুড দিয়ে দেবো। আমি তো যে কান্ট্রি চাচ্ছি সেই কান্ট্রিতে। তো সেই কান্ট্রি অনুযায়ী আমাকে এখানে হচ্ছে একটা রেজাল্ট শো করবে, যে এখানে দেখেন কয়টা ক্লিক আসতেছে, কয়টা ইমপ্রেশন আসতেছে, কয়টা কনভার্সন আসতেছে। আবার এখান থেকে আমি চাইলে যে কিছু অপশন সিলেক্ট করতে পারি। সাপোজ আমি জাস্ট ক্লিক চাচ্ছি, তাহলে আমাকে জাস্ট এখানে ক্লিকের জিনিসটা রাখবে। এরপর হচ্ছে আমি এখানে চাইলে কমাতে বাড়াতে পারি। তো অল ওভার এখান থেকে একটা আইডিয়া পাওয়া যায়। এখান থেকে আমরা চাইলে হচ্ছে 20% কমা দিব, বা হচ্ছে এরকমটা একটা কমা দিব। তো এটা হচ্ছে একটা অ্যামাউন্ট। এটা হলো একটা। ধ্যান হচ্ছে আমাদের পুরো যে সিস্টেমটা। সাপোজ আপনি যে কিওয়ার্ড রিসার্চ করছেন, তখন কিওয়ার্ড প্ল্যানার আপনি ডাটা পাবেন। যেটা হচ্ছে আমার টপ অফ লো বিট, আর ওটা হচ্ছে টপ অফ হাই বিট। ওকে, দুইটা আমাদের ইনফরমেশন থাকে। দেন প্রত্যেকটা কিওয়ার্ডে এই ডাটাগুলো থাকবে। দেন আমরা যেটা করবো, প্রথমে করে এভারেজ নির্ণয় করবো। তো এভারেজ কিভাবে বের করে, আমরা প্রথমে যে কত 8 আর 3 কত 11, 11 ভাগ 2 তো কত 5.5। দেন সেম ভাবে হচ্ছে 7 আর 2 কত 9.50, তাহলে হচ্ছে আমাদের 4.75। দেন হচ্ছে 6 দিয়ে 8, 8 আর 2 4। এবার হচ্ছে আমরা প্রত্যেকটা কিওয়ার্ডের জন্য তাদের হচ্ছে যেটা এভারেজ সিপিসি বের করবো আর কি। ওকে, এভারেজ কস্টটা যেটা সেটা বের করবো। এবার আমরা কি করবো, আমরা যতগুলো কিওয়ার্ড বের করছি সবগুলো যোগ করবো। সবগুলো যোগ করলে টোটাল কত হয়েছে, টোটাল এভারেজ যে সিপিসি সেটা হচ্ছে 25.65। ওকে, এবার টোটাল এখানে কিওয়ার্ড কয়টা, টোটাল এখানে কিওয়ার্ড হচ্ছে 1 2 3 4 5 টা। তাহলে এখন আমরা হচ্ছে একটা এভারেজ ভ্যালু বের করবো। তাহলে এই যে টোটাল যে এভারেজটা, এটাকে আমরা 5 দিয়ে ভাগ দেবো। 5 দিয়ে ভাগ বা দেওয়ার পর আমাদের এটা হচ্ছে $5.13, মানে $5 কাছাকাছি, রাইট? আমি বলতে পারি যে প্রায় $5। তাহলে এখন হচ্ছে আমাদের প্রায় $5। সাপোজ আমাদের তাহলে এখন পার ক্লিকে খরচ হবে $5। এটা আমরা শিওর হয়ে গেলাম মোটামুটি, যে একটা আইডিয়া হয়ে গেল। এখন ক্লায়েন্টকে আমরা জিজ্ঞেস করবো যে তুমি হচ্ছে কয়টা ক্লিক চাচ্ছ পার মান্থে, 200 ক্লিক, 300 ক্লিক, 400 ক্লিক। সাপোজ এখন সে চাচ্ছে 200 ক্লিক, অ্যাজ লাইক সাপোজ সে 200 ক্লিক চাচ্ছে, তাহলে আমাদের পার ক্লিকে খরচ হচ্ছে আমাদের $5। তাহলে 200 ইন্টু 5 তাহলে কত, $1000। তাহলে পার মান্থে খরচ হচ্ছে $1000। দেন আমাকে বললো যে কয়টা লিড আসতে পারে, কয়টা হচ্ছে কল আসতে পারে। ওকে, কয়টা কল আসতে পারে, কয়টা লিড আসতে পারে। এখন কল, এখন নর্মালি এটা কিন্তু হচ্ছে 20%, এটা নট কনফার্ম, এটা হচ্ছে সাপোজ। মানে কখনো 20% হতে পারে, কখনো 10% হতে পারে, কখনো 30% হতে পারে। মানে 100টা ক্লিকের মধ্যে আমাদের হচ্ছে 20টা হচ্ছে কলে কনভার্ট হয়। 100টা ক্লিকের মধ্যে 20% মানে হচ্ছে 20টা কলে কনভার্ট হয়। এটা হচ্ছে আনুমানিক একটা আপনি আইডিয়া ধরে নিবেন। সাপোজ আপনি অলরেডি জানেন এটার রেজাল্ট কিরকম আসে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি যতটুকু জানেন তার থেকে অনেক কম ধরে নিবেন। যখন বেটার রেজাল্ট আসবে, তখন হচ্ছে ক্লায়েন্ট অনেক খুশি হবে। তো আমরা ধরে নিব যে 20% কনভার্ট, 20% ক্লিক হচ্ছে কলের মধ্যে কনভার্ট হয়। তাহলে আমাদের এই যে 1000, আমাদের কত টোটাল 200 ক্লিক চাচ্ছে। তাহলে 200 ক্লিকের 20%, 200 ইনটু 20%, তাহলে আমরা যদি কাটাকাটি দেই 20/100, 100 দুগুণে 200, 20 দুগুণে 40। অর্থাৎ 200 টা ক্লিক থেকে আমাদের কল আসবে 40 টা। এবার হচ্ছে এই যে কল আসে, এই প্রত্যেকটা কলের মধ্যে হচ্ছে আবার 30% হচ্ছে এট লাস্ট লিডে কনভার্ট হয়। কারণ অনেকেই কল করে, সবাই তো হচ্ছে অর্ডার হচ্ছে কনফার্ম করে না। কেউ জাস্ট প্রাইস জিজ্ঞেস করে, কেউ হচ্ছে এটা সম্পর্কে ডিটেইলস জিজ্ঞেস করে, আর কেউ পুরোপুরি কথা বলে অর্ডার কনফার্ম করে। তো ওখানে হচ্ছে একটা আনুমানিক, এটাও পুরোপুরি আনুমানিক। এটাও মানে পুরোপুরি কনফার্ম না হবে। ধরে নিবেন যে 30% কনভার্ট হয় বা 20% কনভার্ট হয়, বা এই সেক্টরে যারা কাজ করছেন ওদের কাছে একটা আইডিয়া নিয়ে নিবেন যে কত পার্সেন্ট কলে কনভার্ট হয়। তো ক্লায়েন্ট যদি এক্সিকিউটিভ ডাটা চাচ্ছে, তখন আপনি এভাবে ক্যালকুলেশন করে দিবেন। তাহলে এই যে 40 টা কল, এই 40 টা কলকে তাহলে 40 টা প্রতি 100 কলের মধ্যে 30 টা আমাদের কনভার্ট হয় লিডের মধ্যে। তাহলে আল্টিমেটলি আমরা 40 ইন্টু কত 3%, 40 ইন্টু 30%, তাহলে হচ্ছে 30 বাই কত 100, আমি কাটাকাটি দিই কত 12টা। অর্থাৎ এট লাস্ট আমাদের রেজাল্ট কি, আমাদের মান্থলি বাজেট হচ্ছে $1000। সে পাবে হচ্ছে 200 ক্লিক, এন্ড হচ্ছে 40 টা ফোন কল, এন্ড হচ্ছে 12 কোয়ালিফাই লিডস। তো এটা হচ্ছে আমাদের এক্সাক্টলি এ টু জেড সব ক্যালকুলেশন ওয়ে। ওকে, এখানে হচ্ছে বাট নরমালি যেটা হয় আরকি, প্র্যাকটিক্যালি নরমালি ইউএসএ বা অন্যান্য যে কান্ট্রি গুলো আছে যেগুলোতে হচ্ছে আপনার সিপিসি রেটটা একটু বেশি। সেক্ষেত্রে হচ্ছে আমরা নরমালি $30 থেকে $35, এই যে এখানে লেখাও আছে। $30 থেকে $35 অথবা $40 এরকম একটা বাজেট দিয়ে শুরু করে। অনেক ক্লায়েন্ট আছে বাজেট বেশি, অনেক ক্লায়েন্ট আছে বাজেট অনেক কম। যাদের একটু কম তাদের অবশ্যই এখন করার কিছু নেই। ওদেরকে বোঝানোর চেষ্টা করবেন যে হচ্ছে একটু বেশি দিয়ে 30 থেকে $35 মিনিমাম রাখার জন্য। আর যারা বেশি দেয় তাদেরকে বলবেন যে হ্যাঁ, আমরা ১ম হচ্ছে টেস্ট করব যেহেতু, তাহলে আমরা ১ম এ $30 থেকে $40 দিয়ে স্টার্ট করব। দেন হচ্ছে আস্তে, আস্তে হচ্ছে আমরা বাড়াবো। তো এটা হচ্ছে আমাদের বাজেটিং। এখন হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের মেথড। এখন অনেকে বলতে পারেন যে হচ্ছে আমাদের কিওয়ার্ড প্ল্যানারে তো সবগুলো ডাটা শো করে না, রাইট?
এই যে আমি এখানে ৪ টা চার্ট রাখছি। সাপোজ এখানে দেখেন এই যে এখানে কয়েকটা ডাটা খালি। মানে এখানে আমাদের কোন রেট নেই। অনেকগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে লো বিট এন্ড হাই বিট শো করে না। তাহলে সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আমরা সেম ভাবেই এখানে যেভাবে হচ্ছে আমরা এভারেজটা বের করছি। তো যেগুলার ডাটা দেওয়া থাকবে সেগুলারই আমরা এভারেজ বের করব। এভারেজ বের করে তখন হচ্ছে প্রত্যেকটাকে আমরা ওরকম একটা অ্যামাউন্ট ধরে নিব। কারণ এই অ্যামাউন্টের আশেপাশেই থাকবে। ওটা আহামরি কোনো ডিফারেন্স থাকবে না। তো আমরা হচ্ছে ওটা ধরেই ক্যালকুলেশন করব। তো এইভাবে হচ্ছে আমরা বাজেটিং করে অল ওভার তাহলে একটা যদি সারমর্ম দেই, একটা হচ্ছে ফোরকাস্ট থেকে আপনি একটা আইডিয়া দিতে পারেন। আরেকটা হচ্ছে এভাবে হচ্ছে কিওয়ার্ড ধরে ক্যালকুলেশন করে এই পুরা শিটটা আমি দিয়ে দেব। এই পুরা শিটটা হচ্ছে দেখে এখান থেকে এভাবে ক্যালকুলেশন করতে পারবেন। তো এটা হচ্ছে বাজেটিং এর আইডিয়া আরকি। ওকে, এটা গেল। এবার হচ্ছে আমাদের বিডিং। এখন বিডিংটা কি আসলে? এখন বিডিং তো একটা উদ্দেশ্য থাকে। কিছু হচ্ছে ক্লিকের জন্য, কিছু হচ্ছে আমার অ্যাওয়ারনেস এর জন্য, কিছু হচ্ছে আমার লিডের জন্য, কিছু হচ্ছে আমার পার্সেস এর জন্য, রাইট? তো ১ম আসি ম্যানুয়াল সিপিসি। এখন ম্যানুয়াল সিপিসি আসলে কখন ইউজ করব আসলে? তো ম্যানুয়াল সিপিসি হচ্ছে আমরা হচ্ছে মানে এটা সেট করে দিব। আমি বলব যে তুমি হচ্ছে এটা বেশিও কাটবা না, এটার কমও কাটবা না। মানে আমি একটা অ্যামাউন্ট সেট করে দিব পার কিওয়ার্ডে। ঠিক আছে? তো আমরা যেটা করতে পারি, আমরা ম্যানুয়াল সিপিসি এমনভাবে বসাতে হবে যেন টাকা আমাদের বেশি খরচ না হয়, আবার কম দিলে কিন্তু Google আর শো করবে না। সো আমাদের এমন একটা অ্যামাউন্ট দিতে হবে। তাহলে এটা আমরা আসলে আইডিয়া পাবো কিভাবে? তো সেক্ষেত্রে অনেকে যেটা করে আরকি, কয়েকদিন হচ্ছে এমনি নরমালি চালায়, দেন সার্চ টার্ম চেক করে দেখবে যে কিওয়ার্ড গুলা বেশি রেসপন্স আসতেছে, যেগুলা থেকে বেশি রেজাল্ট আসতেছে, ভালো রেজাল্ট আসতেছে, সেগুলোতে হচ্ছে ম্যানুয়াল সিপিসি করে একটা টাকার পরিমাণ একটু বাড়ায় দেয়। ওকে? এটা একটা করতে পারে। বাট নরমালি এখন অনেকেই ম্যানুয়াল সিপিসি ইউজ করে না। আমি অনেকের সাথে কথা বলছি এটা নিয়ে, বিডিং নিয়ে, ম্যানুয়াল সিপিসি একবারই ইউজ করে না। ওকে, এটা গেল ম্যানুয়াল সিপিসি। দেন হচ্ছে আমাদের ম্যাক্সিমাস ক্লিক। এখন ম্যাক্সিমাস ক্লিক কি? ম্যাক্সিমাস ক্লিক হচ্ছে তুমি হচ্ছে আমাকে এই বাজেটে আমাকে সবচেয়ে বেশি ক্লিক দিবা। মানে এটার উদ্দেশ্য হচ্ছে ম্যাক্সিমাইজ। মানে ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ। মানে আমাকে সর্বোচ্চ ক্লিক দিবে। আমি যে বাজেট দিব, সেই যে বাজেটের মধ্যে আমাকে সর্বোচ্চ ক্লিক এনে দেওয়ার জন্য আমি হচ্ছে অলওয়েজ ম্যাক্সিমাইজ ক্লিক ইউজ করব। দেন হচ্ছে আমাদের ম্যাক্সিমাইজ কনভার্সন। এখন ম্যাক্সিমাইজ কনভার্সন কখন ইউজ করব? নরমালি ১ম হচ্ছে আমরা যখন মেক্সিমাম স্কেচটা ইউজ করব, এরপর যখন আমার ১৫ থেকে ৩০ টা কনভার্সন চলে আসবে, ৩০ দিনের মধ্যে যদি ১৫ থেকে ৩০ টা কনভার্সন যখন চলে আসবে, তখন হচ্ছে আমরা মেক্সিমাইজ কনভার্সন করব। এখন এটা কাজ কি? এটা কাজ হচ্ছে আমরা হচ্ছে এমন মানুষকে এড দেখাতে বলবো, যাদের হচ্ছে কনভার্সন করা অর্থাৎ যে সেল করা বা কিনা হচ্ছে চান্স বেশি। ওই টাইপের মানুষগুলাকেই দেখাবো। ওকে? হুজ আর সো eager to buy প্রোডাক্ট। ওই টাইপের পিপল গুলাকে আমরা হচ্ছে দেখাবো। এটা হচ্ছে মেক্সিমাইজ কনভার্সন। আর এরপর আমাদের যেটা হচ্ছে মেক্সিমাইজ কনভার্সন উইথ টার্গেট সিপি। তো এখন এটা হচ্ছে গুগলকে বলা, তুমি আমাকে মেক্সিমাস কনভার্সন দিবা, কিন্তু আমাকে হচ্ছে এই বাজেটের মধ্যে দিবা। অর্থাৎ আমি যদি $৩০ সেট করে দেই, সেই $৩০ এর নিচে রাখবে। $৩০ উপরে যেতে পারবে না। মানে এই টার্গেটের আমরা যে টার্গেট দিব ভ্যালু, সেই টার্গেটের উপরে সে যাইতে পারবে না। এই বাজেটের মধ্যে সীমাবদ্ধ রেখে সে আমাকে মেক্সিমাস কনভার্সন এনে দিবে। তখন হচ্ছে আমরা মেক্সিমাস কনভার্সন ইউজ করব। এরপর হচ্ছে আমাদের মেক্সিমাস কনভার্সন ভ্যালু। এখন এটা নরমালি হচ্ছে ই-কমার্স সাইটে ইউজ করা হয়। সাপোজ হচ্ছে আমরা যদি কোন একটা ই-কমার্স ওয়েবসাইট ঢুকি, ওখানে ধরেন পাঞ্জাবি, শার্ট অনেক কিছু আছে, প্যান্ট-ট্যান্ট অনেক কিছু আছে। এখন ধরেন যে একটা জিনিস করলো, সাপোজ একজন একটা পাঞ্জাবি কিনছে ৳৪,০০০ দিয়া। আরেকজন যখন ওই পাঞ্জাবি কিনতে যায়া, তখন হচ্ছে ধরেন হচ্ছে আপনার বলতে পারেন যে পাঞ্জাবি কিনলো একটা, শার্ট কিনলো একটা, প্যান্ট কিনলো একটা। তাহলে ও ধরেন হচ্ছে ১০-১২,০০০ শপিং করেছে। তো মেক্সিমাম কনভার্সন ভ্যালু হচ্ছে ওই টাইপের মানুষগুলাকে দেখায়, যারা এই যে একটা কিনতে যায়া অনেকগুলা প্রোডাক্ট কিনে। অনেকগুলো প্রোডাক্ট এই টাইপের মানুষগুলোকে দেখানোর জন্য আমরা হচ্ছে মেক্সিমাইজ কনভার্সন ভ্যালু ইউজ করব। আর এটা হচ্ছে অনলি ই-কমার্স এর ক্ষেত্রে ইউজ করা হয়। সার্ভিস বিজনেস এই টাইপের কোনো অপশন নাই। ইউজ করে না আরকি। আর মেক্সিমাইজ কনভার্সন ভ্যালু উইথ টার্গেট আরওএস এটা কখন আমরা ইউজ করব? তো এটা নরমালি হচ্ছে আমি ওকে বলি তো আরওএস হচ্ছে রিটার্ন অফ অ্যাকুইজিশন। এখন আল্টিমেটলি তো এটা দ্বারা কি বোঝায়? রিটার্ন অ্যাড স্পেন্ড। তো এখন এটা কখন ইউজ করব? এটা হচ্ছে আমরা ধরেন আমি ওকে বলব যে আমি যদি তোমাকে $১ খরচ করি তুমি আমাকে ৫০০% মানে আমাকে ৫০০% লাভ দিবা। মানে আমি হচ্ছে $১ খরচ করলে সে আমাকে ৳৫ দিবে। মানে তাকে আমি বলে দিব যে আমার ব্যবসায় এত পার্সেন্ট লাভ এনে দাও। তো আল্টিমেটলি ওকে আমি এটা হচ্ছে ডাইরেক্ট আরওএস টার্গেট। এটা গেল। এরপর হচ্ছে আমাদের সিপিএম। সিপিএম এটা নরমালি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ওরকম তেমন আহামরি চালানো হয় না। আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এর ক্ষেত্রে ইউজ করা হয়। নরমালি আমি যদি বলি জাস্ট গুগল আমরা যখন YouTube এ ঢুকি, কোন একটা ভিডিও যখন শো করে, তখন দেখবে যে YouTube ভিডিওতে মাঝে অনেকগুলো এড শো করে। তো এখন জাস্ট এই যে আমরা দেখছি, কোন ক্লিক-টিক করি নাই। জাস্ট লোড হচ্ছে, এড লোড হচ্ছে। এই জিনিসটা আমি যদি বলি সিপিএম বিট ধরেন $10 সাপোজ। তার মানে এই যে ১,০০০ ইমপ্রেশন, ১,০০০ জন মানুষ দেখলেই সেটার জন্য আমাদের $10 কাটবে। ওকে? আর বিসিপিএম কি? বিসিএম হচ্ছে আমাদের এডটা হচ্ছে ভিজিবল হতে হবে। মানে আমাকে এডটা হচ্ছে দেখতে হবে। তখন যদি দেখে, দেন হচ্ছে আমাদের হচ্ছে এই যে ১,০০০ টার জন্য তখন হচ্ছে আমাকে যদি আমি $10 যদি ফিক্স করি তাহলে হচ্ছে $10 দেখাবে। তো এটাই ছিল আমাদের এখন যদি একটা সংক্ষেপে বলি, আমরা যদি কন্ট্রোল চাই তাহলে হচ্ছে ম্যানুয়াল সিপিসি ইউজ করব। যদি ট্রাফিক চাই তাহলে হচ্ছে ম্যাক্সিমাইজ ক্লিক ইউজ করব। যদি লিড চাই তাহলে ম্যাক্সিমাইজ কনভার্সন ইউজ করব। আর যদি স্টেবল যদি কস্ট পার লিড চাই তাহলে হচ্ছে টার্গেট সিপি ইউজ করব। আর যদি রেভিনিউ চাই মানে লাভ চাই তখন টার্গেট আরওএস ইউজ করব। আর যদি কোনো ব্র্যান্ডে যদি অ্যাওয়ারনেস দেখাতে চাই তখন সিপিএম অথবা বিসিপিএম এই দুটো ইউজ করব আরকি। তো এটাই ছিল আরকি মানে সারমর্ম আরকি।
মাহির ভাই আপনি স্টপ করে দেন, এবার সবাই কোশ্চেন করেন। ভাই কলের জন্য কি হবে? হ্যাঁ হ্যাঁ ভাই। কলের জন্য কি ম্যাক্সিমাইজ কনভার্সন আচ্ছা আচ্ছা, লিড আমরা হচ্ছে অপশন? এখন 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 লিড টাইপ ক্যাম্পেইনের ক্ষেত্রে আমরা যেটা করি, যেটা হচ্ছে রিয়েল লাইফে হয় আর কি, আমি অনেকজনের সাথে কথা বলছি। এখন অধিকাংশ যে ক্লায়েন্ট ওরা আসলে তোফু মফু বফু এগুলো আসলে কিচ্ছু মানে না, মানে টপ আপ প্যানেল, তারপর হচ্ছে মিড আপ প্যানেল, বটম আপ প্যানেল কিচ্ছু মানে না, ওরা জাস্ট প্রথম দিন লিড চায়। তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেক্ষেত্রে সরাসরি আমরা প্রথমে কল লিড চাচ্ছি, চালাবো। জাস্ট এন্ড কল। আমাদের বিডিং যেটা সেটা হচ্ছে ম্যাক্সিমাইজ ক্লিক রাখবো। এরপর যখন 20 থেকে 25টা কনভার্সন চলে আসবে, লিড চলে আসবে, দেন হচ্ছে আমরা সেটাকে কনভার্ট করে ম্যাক্সিমাইজ কনভার্সন দিয়ে দেবো। মানে এখন এই যে লোকাল বিজনেসের ক্ষেত্রে এটাই চলতেছে আর কি, প্র্যাকটিক্যালি আর কি। এই অনেকের সাথে কথা বলে আমি এটা জানলাম আর কি। তার মানে হচ্ছে এই কলও তো লিডের মধ্যেই পড়ে। একটা কল আসা মানেই তো একটা লিড নাকি? হ্যাঁ হ্যাঁ, কল আসা তুলি, বাট ওখান থেকে হচ্ছে মানে কল আসা মানে না, কল আসা মানে লিড না। কলের মধ্যে হ্যাঁ কল অবশ্য আমাদের টার্গেট থাকে, বাট এটলাস হচ্ছে ওখান থেকে কিছু লিডে কনভার্ট হয়, কিছু লিডে কনভার্ট হয় না। কোয়ালিটি লিড আছে, আর নর্মাল লিড আছে। নর্মাল লিড হচ্ছে জাস্ট এমনি হচ্ছে কল আসলো বাট কনভার্ট হলো না। কোয়ালিটি লিড হচ্ছে যেটা আমাদের লিডে কনভার্ট হয়, সেটা হচ্ছে কোয়ালিটি লিড। তখন ক্লায়েন্টকে জিজ্ঞেস করবো তোমার আচ্ছা কোয়ালিটি আচ্ছা লিড আচ্ছা। কেমন আসতেছে। হুম হুম। আসলে মনে হয় যেটা উদ্দেশ্য, আমাদের উদ্দেশ্য যেটা থাকবে সেটাই ফিল আপ করা, এটাই মনে হয় আর হ্যাঁ কি। রাইট রাইট রাইট। হ্যাঁ বিডিং এর কাজে হচ্ছে আমাদের যে উদ্দেশ্য সেটা হাসিল করা, এটাই। এখন একজন শীত করে বলেন শীতটা কি পাবো কার কোন। নাকি? এখন হ্যাঁ সেটা নিয়ে হচ্ছে জহির ভাই, সে আমার প্রশ্ন হচ্ছে, সে- আপ- ধরেন আমি একটা এড চালাইলাম, শুধুমাত্র হুম। আমি কল যাচ্ছি, তো কল আসলো কিন্তু কিনলো না, কিন্তু এটা কিভাবে তাহলে গুগল এ করবে, মানে পেমেন্টটা ওটা একটা নিবে? কলের ডিউরেশন আছে, 30 সেকেন্ড 30 সেকেন্ড 1 মিনিট এরকম ডিউরেশন আছে। তারপরে কলটা যদি 30 সেকেন্ড আচ্ছা পর্যন্ত আচ্ছা যায় তাহলে ওটা লিডে কনভার্ট হয়ে যাবে, গুগল ওটাকে লিড হিসেবে কাউন্ট করে সে হচ্ছে টাকা কাটবে। ঠিক আছে, কল ডিউরেশন সেট করা ওকে। যায়, ওখানে কল ডিউরেশন আছে, আপনি যখন হচ্ছে ক্যাম্পেইন রান করবেন তখন দেখবেন। ওকে, একজন জন করে বলেন কার কোন টপিকে, মানে বিডিং এন্ড বাজেটিং নিয়ে এনি টাইপ অফ কোশ্চেন থাকলে বলতে পারেন ফ্রিলি। হ্যালো জয়রুল ভাই। জি ভাই বলেন। ভাই এই যে বেডিং সিপিএ টা যদি একটু বুঝাই দেন আবার। কোনটা কোনটা কোনটা? সিপিএ কখন মানে সেট করতে হয়? ও টার্গেট সিপিএ। জি জি, টার্গেট সিপিএ। ওকে, টার্গেট সিপিএ হচ্ছে ওখানে ধরেন আপনি এটা বাজেট, এখন ধরেন আপনার $50 মধ্যে ধরুন কনভার্সন আসতেছে, ঠিক আছে সাপোজ। এখন আপনি একটা টার্গেট সিপি যেটা আপনি ওই যে $50 মধ্যে আসতেছে, তাহলে আপনি $45 করে দিলেন। মানে আপনি দেখতেছেন $50 মধ্যে আপনি অল ওভার লিড পাচ্ছেন বা কনভার্সন পাচ্ছেন। তো এখন আপনি $45 দিলেন, এখন আমাকে বলবো তাহলে ওই $45 সেট করে দেওয়া মানে হচ্ছে ও হচ্ছে যত কোর্স করবে ওই $45 উপরে উঠতে পারবে না, মানে এর নিচে খরচ করবে। মানে $45 উপরে ও খরচ করতে পারবেন না একটা কনভার্সনের জন্য, ঠিক আছে। এটা হচ্ছে ওর লিমিট। লিমিট সর্বোচ্চ $45, এটা হচ্ছে টার্গেট সিপিএ। জি জি, বুঝতে পারছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম জহিরুল ভাই। আসসালাম, জি ভাই বলেন। ভাই আমাদের সার্ভিস এবং লোকাল বিজনেসের ক্ষেত্রে পোর্টফোলিও বিডিংটা ক্ষেত্রে যদি একটু কিছু বলতেন। কোনটা কোনটা? পোর্টফোলিও বিডিং আছে না একটা? নাম আসলে শুনিনি আসলে আমি। পোর্টফোলিও বিডিং আছে। আচ্ছা হতে পারে, বাট আমি সত্যি বলতে আসলে এটা নিয়ে শুনিয়ে নেই, কারণ আমি বলতে আসলে পাইনি আসলে। উম, এক ভাই একদিন বলছিল যে ওইটাও নাকি ভালো কাজ করে এখন। আপনি দেখছেন গুগল অ্যাডস অ্যাকাউন্টে এটা পোর্টফোলিও বিডিং? না, এক ভাই একদিন এটা নিয়ে আলোচনা করছিল, যদিও সেখানে খুব একটা কোয়েশ্চেন করার আমি চান্স পাই নাই। না, আপনি যত আপনার তো গুগল না অ্যাডস আমার না অ্যাকাউন্ট না না, আছে, আমি আপনি আমি দেখছেন? না না না, আমি দেখিনি। উম, সত্যি কথা বলতে আমি স্বামী বসে ক্লাসে তো দেখিও নাই, এমনকি এই পর্যন্ত বহুত ভাইয়ের সাথে কথা বলছি যারা অলরেডি এ লেভেলে কাজ করতেছে, কারোর কাছে শুনিনি। এটা কি রিসেন্ট আপডেটে আসছে নাকি নাকি? না, আগের আগের ওই যে ওমর তাজকির ভাইয়ের ভিডিওতে আছে। আচ্ছা আমার তো সেই ভিডিও দেখার পর জানবো আর কি, দেখা যাক। আচ্ছা, বাট ওটা আমি অনেক এটা কি উনি অনেকে শুনছি আরেকটা তো, আছে না, কাউকে ইউজ করতে ইনফ্লেশন আসলে শুনিনি। শেয়ারের উপর একটা বিডিং আছে, ওইটার কথা বলতেছেন নাকি? যেটা হচ্ছে অ্যাবসলিউট টপ পেজে রাখার জন্য, যেটা বড় বড় ব্যান্ডগুলো যেটা যারা বিট করে সেটার কথা বলতেছেন? না 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 না, এটা পোর্টফোলিও বিডিংটা সম্পর্কে যদি আমার খুব একটা নলেজ নাই। আমি ভাবছিলাম যে জহিরুল ভাইয়ের যদি থাকে
আচ্ছা, সত্যি কথা বলতে এটা আসলে শুনি নাই র্যান্ডমলি, বাট তারপর আপনি এটা রিসার্চ করেন and আমিও রিসার্চ করবো নি, সমস্যা নেই, এরপর আচ্ছা তোকে জানাবো। জহির ভাই, হুম। অ্যাড লেভেল থেকে তো বিডিং সেট করতে হয়, এটা কি এই সেটিং লেভেল থেকে করা যায় নাকি একদম সেটিং এ গিয়ে কোনো বিডিং সেট না, করা যায়? সেটিং লেভেল এটা নাই, পোর্টফোলিও বিডিং দেখছি তো আমি। আচ্ছা হুম, হুম। আমিও যে কদিনের ক্যাম্পাস সেটা দেখলাম তো, বাট এটা এই জিনিসটা অপশন অপশন দেখিনি আসলে। ভাইয়া একটা কোশ্চেন আছে। হুম, হুম, অবশ্যই ভাই, বলেন। হ্যাঁ ভাইয়া, তাহলে মানে ম্যানুয়াল সিপিসিটার কথা বলছিলাম। মানে আমরা যদি তাহলে আপনার হচ্ছে যে লিড জেনারেশন বিজনেসের জন্য যদি মানে কোনো নতুন একটা বিজনেস রান করি, তাহলে কি ম্যাক্সিমাইজ ক্লিক দিয়ে শুরু করব না ম্যানুয়াল সিপিসি? এখন আমি কয়েকজনের সাথে কথা বলছি, ধরেন হচ্ছে 80% যেটা করে ওরা হচ্ছে ম্যাক্সিমাম ক্লিক দিয়ে শুরু করে, আর আমি 20% যেটা পাইছি সেটা হচ্ছে ম্যানুয়াল সিপিসি দিয়ে শুরু করে। বাট আচ্ছা আচ্ছা। বেশিরভাগই আমি যারা দেখলাম টপ লেভেলে এক্সপার্ট, ওরা সবাই ম্যাক্সিমাম ক্লিক দিয়ে শুরু করে। সো আপনি চাইলে লিড ক্যাম্পেইন এন্ড ম্যাক্সিমাম ক্লিক দিয়ে শুরু করতে পারেন। এটা কি দেন যে জাস্ট কোনো বিজনেস না দেন ই কমার্সের জন্য আর হচ্ছে লোকাল বিজনেসের জন্য আলাদা আলাদা নিয়ম? হ্যাঁ, আপনার লোকাল বিজনেসের জন্য তো হচ্ছে আপনার লিড ক্যাম্পেইন, আর আর হচ্ছে আপনার কি বলে, ই কমার্সের ক্ষেত্রে তো সেলস ক্যাম্পেইন না, সেলস ক্যাম্পেইন। জি ওই ক্ষেত্রে আপনি সেম জিনিসটা ইউজ করতে পারেন, দুইটা ক্ষেত্রে সেম প্রসেস। আপনি হচ্ছে এখানে ওই যে সেলস ক্যাম্পেইন দিয়ে, কারণ সবাই তো আসলে একটু চায়, মানে প্রথমে একটু সেলস চায়, টুকটাক কিছু সেলস চায়, তখন ম্যাক্সিমাম ক্লিক যদি দেওয়া হয়, দেন হচ্ছে আপনার কিওয়ার্ড গুলো যদি একটু বাইং ইন্টেন্ট থাকে, তখন ওখান থেকে ক্লিকের পাশাপাশি কিছু হচ্ছে কনভার্সন চলে আসে, কিছু সেলস বা লিড চলে আসে, তখন ক্লায়েন্ট একটু খুশি থাকে, এমন যদি ক্লিক তো আসতেই আছে। ওকে, দেন যখন আপনার 20 থেকে 25টা হয়ে যায়, তখন হচ্ছে আপনি ম্যাক্সিমাম কনভার্সনে কনভার্ট করে দিবেন। এই জি জি ভাই, আরেকটা কোশ্চেন ছিল ভাই ROAS নিয়ে। এটা হচ্ছে মানে আমি মানে একটু ক্লিয়ার ভাবে বলি, মানে আমি বলতে চাচ্ছি এটাই যে আমি তো বুঝতে পারছি যে আমি মানে ROAS টা কি, রিটার্ন অন অ্যাড স্পেন্ড। মানে হুম। আমি গুগলকে বলছি যে আমি তোমাকে 1 টাকা দিচ্ছি, তুমি আমাকে 1 টাকার বিনিময়ে তুমি আমাকে 5 টাকা মানে এনে দাও। তো এটা তো বুঝতে হুম। পারছি, কিন্তু এটা করব কোন স্টেজে? মানে যখন আমার মানে নতুন একটা বিজনেসে মানে মানে 10 থেকে 15টা কনভার্সন হয়ে গেল, তারপরে কি এটা করব? এই জিনিসটা এটা কন্ডিশন অফ টার্গেট আরও হচ্ছে আপনার নিড অ্যাটলিস্ট 15 থেকে 50 কনভার্সন লাস্ট 28 থেকে 30 দিন, মানে অ্যাটলিস্ট আপনার 15 থেকে 50টা কনভার্সন হতে হবে, অ্যান্ড ইউনিক কনভার্সন হতে হবে, অ্যান্ড দেন হচ্ছে আপনি এটা ইউজ করতে পারবেন। ওকে। জি ভাই, এটা হচ্ছে মানে ই কমার্স হোক বা লোকাল বিজনেস হোক, যেটাই আমার হ্যাঁ, মেন টার্গেট সেটার ক্ষেত্রে সেম। না না, আপনি আরো, হ্যাঁ আরো হচ্ছে, এখন আরো তো আপনি করতে পারবেন না, শুধু ই হ্যাঁ কমার্সের হ্যাঁ। জন্য ইউজ করা হয় এটা ভাই। ই কমার্স থেকে ইউজ করা হয় বেশি, আপনি হচ্ছে ক্ষেত্রে, লোকাল ক্ষেত্রে কিভাবে ইউজ করবেন, লোকাল তো আপনার সার্ভিস যেটা ওই টাকাই, জি তাই না? জি, মানে ই কমার্সেরটাই বলছি হ্যাঁ, ভাইয়া। ই কমার্সের ক্ষেত্রে, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে ওটাই আর কি, আমাদের হচ্ছে 15 থেকে 50টা কনভার্সন আসার পর দেন হচ্ছে আমরা এই ডিসিশনটা নিতে পারবো আর কি, এরকম একটা জি জি ডিসিশন। ভাইয়া, 15 থেকে 50টা কনভার্সন, মানে এই 15 থেকে 50টাই কি ইউনিক কনভার্সন হতে হবে? মানে যদি এখন হ্যাঁ, মনে ইউনিক, করেন যে ইউনিক, মানে আমি যদি ইউনিক, এখন 3টা কিনি তাহলে হবে না, মানে সবগুলো আলাদা আলাদা হতে হবে। রাইট, ইউনিক কনভার্সন, কন্ডিশন হচ্ছে ইউনিক কনভার্সন। জি জি ভাইয়া, ক্লিয়ার ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। এটা কি ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্ট হওয়া লাগবে ভাইয়া? ওকে, হ্যাঁ, সেক্ষেত্রে এখানে এখন আমি মেনশন করছি যে ইউনিকর্ন। এখন সাপোজ, এখন ধরেন সাপোজ একই ওয়েবসাইটে ধরেন হচ্ছে পাঞ্জাবি আছে, আবার ড্রেস আছে, আবার প্যান্ট আছে, একটার প্রাইস কিন্তু এক এক রকম, রাইট? এখন আমি যদি পাঞ্জাবির সাথে যদি আলটিমেটলি ড্রেসের প্রাইস যদি তুলনা করি, তাহলে তো হবে না। তাহলে আলটিমেটলি আমাদের ওই যে ইউনিক ড্রেসটা সবগুলো কনভার্সন আমার কেমন কস্ট হচ্ছে ওরকম। তো আমি সাপোজ যদি এটা, তাহলে কখন জানবো? সাপোজ তখন আমি যদি পাঞ্জাবি টার্গেট করে একটা যদি ক্যাম্পেইন চালাই, তাহলে ওই ক্যাম্পেইনে যতগুলো কস্ট, ওটা আমি বুঝতে পারবো যে এই ক্যাম্পেইনে পাঞ্জাবির জন্য এই কস্টে আসতেছে, তার মানে ইউনিক সম্পূর্ণ, এখানে অন্য কিছু অ্যাড নাই। তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমি হচ্ছে এই টাইপের টার্গেট আরো আছে ডিসিশন নিতে পারি, যখন 15 থেকে 50 ইউনিক কনভার্সন আসবে। আচ্ছা, আমি ঠিক আছে। আরেকটা জিনিস অ্যাড করতে চাই। ওই যে হুম, মাহির হুম। আসিফ ভাই বলল, যেহেতু আমরা বাঙালি, আমাদের মাথার মধ্যে একটু চোরা বুদ্ধি বেশিই ঘুরে। তো যদি আপনি যদি 50টা জিমেল দিয়ে, অথবা যদি আপনি যদি 50টা ফ্রেন্ড দিয়েও যদি এটা করেন, কাজ করবে না এটা প্রপারলি। কারণ হচ্ছে গুগলের এআই হচ্ছে আপনার যে কাস্টমার, অ্যাকচুয়াল পটেনশিয়াল কাস্টমার, তাদের ইউজার বিহেভিয়ার ধরে আপনার একটা অ্যাকচুয়াল কাস্টমার কাছে পৌঁছাবে। তো আপনি যদি এভাবে নিজের বন্ধু বান্ধব দিয়ে বা নিজে যদি এভাবে করেন, 50টা জিমেল আইডি খুলে, আপনার কনভার্সন হবে, কিন্তু হচ্ছে আপনি অ্যাকচুয়াল ডাটা তো পাবেন না, আপনার অ্যাডও ভালো পারফর্ম করবে না। জি জি ভাই, এটা যদি এত সহজ হতো, তাহলে তো আলটিমেটলি গুগল তার এআই ইঞ্জিনিয়ারদের মাসে হচ্ছে বাংলাদেশি টাকা 20 লাখ থেকে 25 লাখ টাকা বেতন স্যালারি দিত না, তাই না? তো ব্যাপারটা আসলে তো ইজি না, তাহলে এত টাকা করে ওইটা হায়ারও করতো না। 20 লাখ 25 লাখ আরো বেশি ভাই। না, স্টার্টিং হচ্ছে সফটওয়্যার হ্যাঁ, ইঞ্জিনিয়ার স্যালারি হচ্ছে 20 থেকে 25 লাখ, বাট ওখানে হচ্ছে 40% আপনার দেওয়া লাগে, 40% হচ্ছে ব্যাট দেওয়া লাগে ইউএসএ বা অন্য কান্ট্রি গুলাতে, বেতনের 40% চলে যায়। হ্যাঁ, পরে একটা পথে যে 1 কোটি প্লাস হয় আর কি মান্থলি। ওকে, এরপর আচ্ছা জহিরুল ভাই,
জি ভাই বলেন। কিন্তু আপনি যে বললেন যে ম্যাক্সিমাইজ ক্লিক প্রথম অবস্থায় ইউজ করা, মানে 80% লোক ম্যাক্সিমাইজ ক্লিক ব্যবহার করে, এটা আমিও মানে শুনছি বা আমিও ইউজ করছি। কিন্তু আমার একটা প্রশ্ন, যে ম্যাক্সিমাইজ ক্লিক যদি আমি প্রথম অবস্থায় ইউজ করি, সেই ক্ষেত্রে আমার খরচটা বেশি হয়ে যায় না? এখন এখন হচ্ছে আপনার নতুন একটা বিজনেস, যেটা ডাটা আছে সেটা তো ভিন্ন, সেটা তো আপনি প্রথমে লিড ক্যাম্পেইন চালাতে পারবেন ম্যাক্সিমাস কনভার্সন দিয়ে। বাট যেটা ইনফরমেশন নাই, সেখানে তো প্রথমে আমাদের মানে বিজনেস যে ফানেল সিস্টেম অনুযায়ী আপনার কাছে ট্রাফিক ক্যাম্পেইন চালাতে বলে। কিন্তু আপনার ক্লায়েন্ট হচ্ছে ট্রাফিক চায় না, সে তো আসলে সে প্রথম দিকে সেলস চায়, তখন তারা তো আপনাকে কিছু খুশি করতে হবে। আর খুশি হ্যাঁ, করতে হলে কি করতে হবে, সেক্ষেত্রে আপনার আসলে করার কিছু নেই, আপনার হচ্ছে ক্লিকও লাগবে, কিছু সেলসও লাগবে। তো তাহলে তো সেক্ষেত্রে তাকে আপনি হুম সেক্ষেত্রে আপনি যে সেলস ক্যাম্পেইন টার্গেট রাখবেন, বাট ম্যাক্সিমাস লিখবেন, হ্যাঁ ক্লিকে বেশি ফোকাস করবে। বাট আপনার ওই যে কিওয়ার্ডের ইন্টেন্ট হচ্ছে হাই থাকবে, এন্ড বাইং ইন্টেন্ট থাকবে, যার কারণে ওখান থেকে কিছু সেলস চলে আসবে। আচ্ছা, মানে আমার খরচটা একটু বেশি করতে হবে আর কি। হুম হুম ওটা তো করতে হবে ভাই, গুগলের সিস্টেম এটা, আপনি গুগলে তো অন্য সিস্টেম দিচ্ছে, ডাইরেক্ট ট্রাফিক ক্যাম্পেইন দিচ্ছে, আপনি সেটা রান না করে আবার একটা এক্সট্রা বেনিফিট নিচ্ছেন, তো কিছু তো খরচ করতে হবে। আর গুগল তো আসলে একটা লেন্দি প্রসেস, অনেকে যেটা করে, যারা স্বল্প সময়ের জন্য করে, এটা তো আসলে মেইন গুগল আপনি সাপোজ প্রথম মাসে রান করলো, তখন ধরেন আপনার ধরেন সাপোজ সিপিসি রেট আমার ধরেন কত $24 আসলো, এটা একসময় অপটিমাইজ করতে করতে 2-3 মাস পর এটা তখন হচ্ছে ধরেন $1-2 কনভার্ট হয়, ঠিক আছে। তো আমাদের হচ্ছে লং টাইমের জন্য নিলে আর কি বেটার হয় আর কি, কারণ এটা পুরাটাই একটা টেস্ট, এক একজন এক এক রকম ভাবে টেস্ট করে, এক একজন এক এক রকম ভাবে কাজ করে, ওকে, এক একজন স্ট্র্যাটেজি এক এক রকম। ডেটার উপরে আর কি নির্ভর করে, এটা প্রথম স্টেজে তো খরচটা আসবেই আর কি। জহির প্রথম ভাই এসে একটা ওদেরকে বলতে হবে, এই জন্য ও, যারা বড় লেভেল আছে ওদের কেউই কিন্তু কখনো গ্যারান্টি দেয় না, ওরা একটা হ্যাঁ কথা বলে, নিজেরাই কখনো গ্যারান্টি দেয় না। ওরা হ্যাঁ, বলতে ওই ওই যে ছিল বানাই। বলতে হবে জহির ভাইয়ের কথা আর কি, বিয়ের পরের দিন বাচ্চা আর কি, হ্যাঁ বাসের বাড়ির পরে বাচ্চা। শাইম বসের কথা, শাইম বসের। ও আচ্ছা আচ্ছা, যাক স্বামী বাসের কথা, যাই হোক, এটাই আর কি। তো এটা ক্লায়েন্টদেরকে এভাবে আর কি বোঝাতে হবে, নাহলে তো তারা তো ইনস্ট্যান্ট রেজাল্ট চায়। যে এ হলে অনেকেই, যে শফি ভাই আপনার অ্যাকাউন্ট খুলে আর কি করছে, যে বলছিল যে ভাই আর কি আচ্ছা আচ্ছা, ওকে, এরপর আপনার কোশ্চেন। ভাইয়া, বাজেটিং নিয়ে একটা কোশ্চেন করতাম। আপনার পিডিএফটা দেখেই কথা বলছি। মানে আপনি যে পিডিএফটা একটু আগে দেখালেন, যে টোটাল এভারেজ সিপিসি মানে আমরা বের করলাম, মানে আমাদের যদি এই যে আপনার পিডিএফ এ যেরকম লেখা আছে 5টা কিওয়ার্ড, এখন মানে আমি মানে অঙ্কর এই সূত্রটার এই নিয়মে বলছি, যদি এখন আমার কিওয়ার্ড তাহলে যদি হয় কথার কথা 12টা, তাহলে ওই যে মানে ভাগ নাম্বার অফ কিওয়ার্ড, তাহলে 12 দিয়ে ভাগ হবে, মানে নিয়ম এটাই। হ্যাঁ, আমরা ছোটবেলা যেভাবে গড় অঙ্ক করছি, জি জি, রাশিগুলো না ওটাই যোগফল বলছি, বা মানে এই আমার টোটাল রাশিগুলোর কিওয়ার্ড সংখ্যা। যেটা সেটা দিয়ে ভাগ দিব। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, জি যতগুলো আর কিওয়ার্ড থাকবে ততগুলো দিয়ে ভাগ দিবে। জি জি, আর আরেকটা কথা বললেন তখন, যে আপনি একটু আগে যে মানে যদি ক্লায়েন্ট এখন বলে যে মানে 200টা ক্লিক, সে তো চাচ্ছে 200টা ক্লিক যেন আসে এরকম, কিন্তু যে আমি যখন মানে আমাকে যদি বলে যে কতটা কল আসতে পারে, কতটা কোয়ালিফাইড লিড আসতে পারে, যেটা আমি নিজে নিজে ধরে নিচ্ছি অ্যাজিউম এটা 20%। এটা কিন্তু শিওর না, হ্যাঁ, ওটা হচ্ছে আপনি ক্লায়েন্টকে একটা আইডিয়া দিবেন, মানে এই ক্যালকুলেশনের মাধ্যমে আপনি আইডিয়া দিবেন। ও আপনার কাছে প্রথমে কি চায়, প্রত্যেকটা ক্লায়েন্ট একটা প্ল্যান চায় না, জি যে জি হচ্ছে জি তুমি আমাকে সাপোজ 1 মান্থে, 2 মান্থে, 3 মান্থে, যত মান্থের জন্য আপনাকে নিছে একটা প্ল্যান চাইবে, তখন আপনি তাকে একটা মানে ধারণা দেবেন যে এরকম টাইপ আসতে পারে, আপনি যেরকম আসে তার থেকে একটু কমাই বলবেন, সবসময় একটু কমাই বলবেন। তখন ও যদি ভালো রেজাল্ট পায় আর ও তার থেকে যদি বেশি কিছু পায়, তখন আরো খুশি হবে, ঠিক আছে। এই জি জি, এটা নিজের জন্য, মানে আমি নিজে বুঝে নিব, আর এই হ্যাঁ, হিসাবটা সাপোজ বের এখানে করার জন্য এটা। সাপোজ এখানে বলছে কি 100 ক্লিকের মধ্যে 10% কল, 20% কলে কনভার্ট, আপনি 10% দিয়ে হিসাব করে দিবেন, মানে 10টা কলে কনভার্ট হয়, জি, ঠিক ওই আছে। এখন ওটাই হচ্ছে নিয়ম। পরে যদি ক্লায়েন্ট যদি 20% পায়, পরে সে হচ্ছে আরো খুশি, আরো মহা খুশি হবে, ঠিক আছে। জি জি, মানে যদি এখন আমি ধরে নিই 10%, তাহলে 10%-এর হিসাবটাই যে এখানে বের করাটা আছে, যে কিভাবে বের করব, মানে আমি রাইট, যেটা ধরবো। রাইট রাইট। জি 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 জি, ক্লিয়ার। ওকে ভাই, এরপর জহিরুল ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল। যেহেতু বলেন। ভাইয়া, আমার যদি মানে 3টা অ্যাড গ্রুপ থাকে, তাহলে তো আমি 3টা অ্যাড গ্রুপের জন্য 3 ভাবে মানে 3 রকমের কিওয়ার্ড রিসার্চ করবো আলাদা আলাদা ভাবে, তাহলে ওই 3 রকমের কিওয়ার্ড দিয়ে কি আমাকে ফরকাস্টিং করে দেখতে হবে? আচ্ছা, এখানে কাহিনী আছে, আপনি কিন্তু বাজেটটা আপনাকে ক্যাম্পেইন লেভেল দিতে হবে। এখন অনেকে দেখেন 6 থেকে 7টা অ্যাড গ্রুপ ইউজ করে, অনেকে দেখেন 3 থেকে 4টা অ্যাড গ্রুপ ইউজ করে, তাহলে গুগল কি সমান ভাগে ইউজ করে না?
গুগল হচ্ছে আপনি কিছু কিওয়ার্ড দেখবেন অনেক ভালো কাজ করে, কিছু অ্যাড গ্রুপ দেখবেন একবারই কাজ করে না, কিছু অ্যাড গ্রুপ দেখবেন খুবই ভালো রেজাল্ট পাচ্ছেন। মানে যেখান থেকে ভালো রেজাল্ট পাচ্ছে গুগল ওটার জন্যই খরচ করবে অটোমেটিক্যালি। আপনি হিসাব করবেন না সবগুলো একসাথেই, মানে তখন যখন হিসাব করেন তখন হচ্ছে আপনি অ্যাড গ্রুপ ধরে হিসাব করার দরকার নেই। ঠিক আছে, অল ওভার। বাট ওই যে বললাম যে প্র্যাকটিক্যালি যেটা হয় এইভাবে আসলে হিসাব হয় না আসলে নর্মালি। প্র্যাকটিক্যালি যদি যেটা বলি, ওই যে নর্মালি আমরা ইউএসএ ওই লোকেশনগুলো থেকে $30 থেকে $40 এরকম একটা বাজেট দিয়ে স্টার্টিং করে, দেন আস্তে আস্তে হচ্ছে বাড়ায়। আর আমরা দুবাই টুবাই বা এই কান্ট্রিগুলো এগুলোর ক্ষেত্রে হচ্ছে $20 বা $25 দিয়ে স্টার্টিং করা যায় আর কি। এই বাট আপনি যদি হিসাব করতে চান তাহলে হচ্ছে ওইভাবে ক্যালকুলেশন করে সবগুলো কিওয়ার্ড দিয়ে হিসাব করতে হবে। আচ্ছা ভাই, আর একটা প্রশ্ন, ওই যে আমরা যখন কিওয়ার্ড প্ল্যানার থেকে যে কিওয়ার্ড গুলো রিসার্চ করি, ওখানে তো আমরা হচ্ছে টপ অফ পেজ, বিট, লো রেঞ্জ, হাই রেঞ্জ এটা দেখতে পাই। যখন হচ্ছে ওই ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে কিওয়ার্ড নিব তখন তো ওটা পাবো না, তাহলে ওটা কিভাবে করবো? ও আচ্ছা, হ্যাঁ ওটাই বললাম। ওই ওই ক্ষেত্রে তখন আপনি ধরুন আমি সাপোজ এখানে 5টা কিওয়ার্ড, এখন 5টা কিওয়ার্ডে আমি এখানে আমার এভারেজ যে সিপিসি সেটা কত, $5 বের করছিলাম না, হ্যাঁ। $5। তাহলে আপনি আমি বের করছি এভারেজ $5, তাহলে বাকি যেগুলো ইনফরমেশন নাই সেগুলো আপনি ধরে দিবেন $5। এটা তো জাস্ট আনুমানিক হিসাব, এটা তো আপনি একজ্যাক্ট হিসাব দিচ্ছেন না। এই গুগল আর্টস এর ক্ষেত্রে এসব ক্ষেত্রে আপনি জীবনে মানে কখনো কেউ মানে কেউ যদি অনেক বছর এক্সপিরিয়েন্স হয়, যারা এত বছর ধরে কাজ করতেছে ওরাও কেউ একজ্যাক্ট হিসাব দেয় না। এটা জাস্ট অনুমান, মানে ক্লায়েন্টকে আপনি বলবেন যে এরকম একটা রেজাল্ট আসতে পারে, ইটস নট একজ্যাক্ট হিসাব। ঠিক আছে, মানে এটা এটা কেউ মানে কখনো বলতে পারে না যে হচ্ছে একজ্যাক্টলি এটাই আসবে। আপনি আচ্ছা। জাস্ট একটা তাকে আইডিয়া দিবেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি ওই যে আপনি ধরেন 5টা কিওয়ার্ড ডাটা আছে, 5টা কিওয়ার্ড ডাটা নাই, তাহলে ওই 5টা কিওয়ার্ডের জন্য কত, $5। তাহলে আপনি ধরে নিবেন যে বাকিগুলো $5, তাহলে কত, 5 দশমিক কত, $50। ঠিক আছে, এটা আর কি। থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম আপু। তারপর আচ্ছা, আপনি তো নাকি বললেন যে অনেক ভাইদের সাথে আপনার কানেকশন আছে, সেটা আমরা জানি অবশ্য। তো এভাবে মানে এই বিষয় নিয়ে কখনো কেউ সাথে কথা বলছেন যে আদৌ কি কোনো ক্লায়েন্ট এভাবে চায় যে আমি এতটা ক্লিক চাই মান্থলি, এরকম টাইপের কিছু? না, ওটাতে বললাম কখনো চায় না, বাট যখন প্ল্যান দেওয়া হয় মানে অনেক কিছু ক্লায়েন্ট আছে গাত্তারা, সবার লেভেলে সব রকম ক্লায়েন্ট আসে না। মানে ক্লায়েন্টের ক্যাটাগরিতে অনেক ক্যাটাগরি আছে, কেউ যদি আপনাকে চায় তখন হচ্ছে আপনি এই হিসাবটা দিয়েই করতে পারবেন। আর এটা হচ্ছে আমি তুষার ভাইয়ের থিওরি অনুযায়ী করছি, তুষার ভাই আমাকে এই জিনিসটা দেখাইছে। ওকে। এই যে 20% 30% যেটা হিসাবটা, এটা হচ্ছে তুষার ভাই থিওরি। তুষার ভাইয়ের সাথে এটা শেয়ার করছি, পরে আমি ওখান থেকে জানছি, ওখান থেকে ওনার থিওরি অনুযায়ী এটা ক্যালকুলেশন করে দেন একটু স্টাডি করলাম আর কি। এই তো। বুঝতে পেরেছি। জি জহিরুল ভাই, জি ভাই বলেন। আসলে আমি প্রশ্ন করতেছি খুব বেসিক লেভেলের একটা, জানি না আপনারা কি মনে করবেন। হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, মনে করেন আমার একটা ওয়েবসাইটে 4 তারিখে 5টা প্রোডাক্ট আছে, তো এগুলোর জন্য 4 তারিখ থেকে একটা ওয়েবসাইটের জন্য একটা ক্যাম্পেইন দিয়ে কি আমি ওই ওই ক্যাম্পেইনের আন্ডারে আলাদা আলাদা অ্যাড গ্রুপ করে আমি 4টা 5টা প্রোডাক্টের জন্য তো অ্যাড রান করতে পারবো, তাই না? পারবেন। মানে আহ, আপনি তো পারবেন না এমন কোনো ওয়ার্ড নেই, মানে পারবেন, কিন্তু রেজাল্টের উপর ডিপেন্ড করে, রেজাল্ট এখানে আসে ইম্প্যাক্ট আসবে। ওকে, এখন কেউ ধরেন সাপোজ একটা প্রোডাক্টের জন্য একটা ক্যাম্পেইন রাখলো, বা সাপোজ একটা সার্ভিসের জন্য একটা ক্যাম্পেইন রাখলো, আবার কেউ ধরেন হচ্ছে 3-4টা সার্ভিসের জন্য একটা ক্যাম্পেইন রাখলো, তাহলে যে বেশি খরচ করতেছে সে ভালো রেজাল্ট পাবে, তাই না? ব্যাপারটা তো সেরকম। তো জি। ওটাই, আপনি যে মানে সবকিছুই পারবেন, এভরিথিং করতে পারবেন, বাট আপনার রেজাল্টে আর কি সমস্যা হবে, ওটাই আর কি। এখানে বেস্ট ওয়েটা কি ভাইয়া, ওই যে প্রতিটা প্রোডাক্টের জন্য কি আলাদা আলাদা ক্যাম্পেইন ক্রিয়েশন করা নাকি অ্যাড গ্রুপ ক্রিয়েট করা? এখন শপিং আছে, শপিং আপনার ই কমার্স প্রোডাক্টের জন্য যেটা দেখলাম অনেকে করে সেটা হচ্ছে, এখন ওরা হচ্ছে দেখলাম যে কয়েকদিন হচ্ছে সার্চ ক্যাম্পেইন চালায়, দেন হচ্ছে কয়েকদিন পর পিম্যাক্সটা, কয়েকটা কনভার্সন আসার পর পিম্যাক্সটা চালাই দেয়। মানে পিম্যাক্সের মধ্যে তো হচ্ছে শপিং, ডিসপ্লে, এভরিথিং সবকিছু মানে অটোমেটিক্যালি আর কি ইনক্লুড আর কি। আর বাকি যেটা হচ্ছে আপনি এখানে প্রোডাক্ট, এখন যদি প্রত্যেকটা যদি প্রোডাক্ট সাপোজ পাঞ্জাবি ধরেন একটা, সাপোজ পাঞ্জাবি একটা প্রোডাক্ট, এখন এই পেজে শুধু পাঞ্জাবি আছে, তাহলে যদি প্রত্যেকটা অন পেজ করে পাঞ্জাবির জন্য আলাদা একটা ল্যান্ডিং পেজ থাকে, মানে পার প্রোডাক্ট ওয়াইজ যদি আলাদা ল্যান্ডিং পেজ থাকে তখন আপনি পার প্রোডাক্ট ওয়াইজ একটা অ্যাড গ্রুপ দিতে পারেন। ওকে। জি। আচ্ছা ভাইয়া, ওই যে আরেকটা আমাকে যদি অ্যাড গ্রুপের আন্ডারে অ্যাডস যেটা আছে সেটা সম্পর্কে একটু যদি আমাকে ডিটেলসে বুঝাইতেন, কিংবা একটু যতটুকু পারেন বুঝাইছেন, আমি এই জিনিসটা বুঝতেছি না। মনে করেন আমি একটা প্রোডাক্টের জন্য অ্যাড গ্রুপে অ্যাড রান করছি একটা, ওই অ্যাডটাকে এখন আমি কি ওই যে মানে রেসপন্সিভ সার্চ সাইট এবং রেসপন্সিভ ডিসপ্লে এভাবে কনভার্ট করতে হবে, নাকি এটাতে আমি অন্য একটা প্রোডাক্ট দিতে পারবো? অ্যাকচুয়ালি আমার কথা হচ্ছে আমি অ্যাডস জিনিসটাই বুঝতেছি না একটু। ওকে, এই জিনিসটা বুঝতেছেন না, মানে মানে আমি কোশ্চেন বুঝিনি আপনার। আচ্ছা, তো সরি। হচ্ছে আমি প্রথমে মনে করেন একটা প্রোডাক্টের জন্য করছি, ক্যাম্পেইন ক্রিয়েশন করছি, ক্যাম্পেইনের মধ্যে অ্যাড গ্রুপ করছি, অ্যাড গ্রুপের মধ্যে তো অ্যাড থাকে, তাই না? এখন এই অ্যাড এর মাধ্যমে কি আমি কি এই অ্যাডে প্রথমে যে কিওয়ার্ড গুলো একটা প্রোডাক্টের জন্য দিব সেগুলোই
নাকি আমি ওই অ্যাড এর মধ্যে আরো এর পাশাপাশি অন্য প্রোডাক্টের জন্য অ্যাড সেট করতে পারবো? না না, আপনি আমরা প্রথম যে ক্যাম্পেইনটা ক্রিয়েট করি ওখানে যে অ্যাড গ্রুপটা থাকে সেটা হচ্ছে অ্যাড গ্রুপ 1। দেন জি এটা পাবলিশ করার পর দেন হচ্ছে আমরা ওখানে প্লাস আইকন পাবো, অ্যাড গ্রুপ অপশনে যাবো, অ্যাড গ্রুপ অপশন দিয়ে আপনি চাইলে যত ইচ্ছা অ্যাড গ্রুপ ইউজ করতে পারেন। দেন হচ্ছে পার অ্যাড গ্রুপে ভিন্ন ভিন্ন প্রোডাক্টের জন্য সাপোজ আপনি আরেকটা অ্যাড গ্রুপ নিলেন, সেখানে ধরেন হচ্ছে প্রথমটা ধরেন আপনি পাঞ্জাবি নিয়ে রান করছেন, প্রথম যে ক্যাম্পেইনটা রান করছেন ওখানে আপনি পাঞ্জাবি কিওয়ার্ড গুলো দিলেন, তাহলে এটা এই অ্যাড গ্রুপটা হচ্ছে প্রথম অ্যাড গ্রুপ এন্ড হচ্ছে পাঞ্জাবি নিয়ে। জি পরে হচ্ছে আপনি আরেকটা অ্যাড গ্রুপ অ্যাড করবেন, সেটা ধরেন হচ্ছে প্যান্ট নিয়ে, সেখানে হচ্ছে প্যান্টের যে কিওয়ার্ড গুলো সেগুলো দিবেন। পরে জি হচ্ছে আরেকটা অ্যাড গ্রুপ ক্লিক করলেন, সেটা ধরেন হচ্ছে সাপোজ শার্ট নিয়ে, তাহলে আপনি ওখানে শার্টের যে কিওয়ার্ড গুলো সেগুলো অ্যাড করবেন। মানে প্রত্যেকটা ইন্টেন্ট আলাদা থাকতে হবে, আপনি যেভাবে নেন আপনার জি অ্যাড গ্রুপে ইন্টেন্ট সবসময় সেম হতে হবে। ওকে, আপনি আচ্ছা যে টাইপের টার্গেট নেবেন ওই টাইপের ইন্টেন্টই থাকতে হবে, ওই টাইপের কিওয়ার্ড গুলোই থাকতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। বাট এখানে আরেকটা কথা হচ্ছে, অনেক হচ্ছে একটা ক্যাম্পেইন অনুযায়ী 5-6টা 6-7টা অ্যাড গ্রুপ করে, বাট এটা নট, এটা আসলে তেমন ভালো কোনো সিস্টেম না, স্ট্র্যাটেজি না। আপনি আচ্ছা সর্বোচ্চ 3 থেকে 4টা, এটাই মানে সবচেয়ে বেটার অপশন আর কি। অনেকের কাছ জি থেকে কথা বলে এটাই জানলাম আর কি। জি আচ্ছা, ভাইয়া ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। জি আপু। যে অ্যাড গ্রুপটা করবো, অ্যাড গ্রুপের নাম কি অ্যাড গ্রুপ 1-2 হবে, নাকি পাঞ্জাবি হবে, শার্ট হবে, কিংবা টি শার্ট হবে, এরকম নাম হবে, নাকি 1-2? ওখানে নাম সেটের অপশন আছে, আপনি নাম সেট করে দিতে পারেন, সমস্যা নেই। ওটা নাম দিতে আসলে কিছু না, নাম কোনো ফ্যাক্ট না। নামটা তো কি বাট আপনি যেভাবে সুবিধা, যেভাবে মনে রাখতে পারবেন, যেভাবে বুঝবেন মানে নিজের ওইভাবে মনে রাখার জন্য যেরকম ভাবে মনে নাম রাখার জন্য ভালো হয় আচ্ছা। সেটা। হুম, মানে এটা আপনার মনে রাখার জন্য। এখন আপনি সাপোজ হ্যাঁ অ্যাড গ্রুপ 1-2 দিলে আপনার নাও মনে রাখতে পারে, তখন আপনি যে পাঞ্জাবের জন্য যেটা সেটা পাঞ্জাবি নাম দিয়ে দিলেন, আপনার শার্টের জন্য যেটা শার্ট নাম দিয়ে দিলেন, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ভাই বলছি যে অ্যাড গ্রুপটা কি পাবলিশ করার পরে আমরা অ্যাড গ্রুপ মানে করতে পারবো, মানে অ্যাড করতে পারবো, হ্যাঁ পাবলিশ করার পরে অ্যাড গ্রুপ অপশনটা আসবে। মানে এর আগে অপশনটা সুযোগ নাই নাকি ভাই? না ওখানে আপনি চাইলে পজ রাখতে পারবেন, ক্যাম্পেইন পজ রাখতে পারবেন, সমস্যা নাই তো। ও মানে এমনি আমি পাবলিশ না করেও পজ করে করে আমি মানে নিজের জন্য করতে প্রথমে পারবো। ক্যাম্পেইন পাবলিশ করবেন, দেন পাবলিশ করার পর আপনি যদি রান করতে না চান আপনি চাইলে পজ রাখতে পারেন, পজ রেখে অ্যাড গ্রুপ অ্যাড করেন। ঠিক আছে। তারপর ভাই আমি কিছু বলতে পারি? হ্যাঁ অবশ্যই। আহ, ধন্যবাদ জহিরুল ভাই আমাকে এই গ্রুপে জয়েন হয়ে দেওয়ার জন্য। আমার একটা প্রশ্ন ছিল, আউট অফ মার্কেট প্লেস অথবা ক্লায়েন্ট হ্যান্ডলিং এ নিয়ে করতে পারি এইটা? হ্যাঁ বলুন, সমস্যা নেই। যে এখন ওই যে আমি ভিডিওটা দেখছিলাম আপনার ইউটিউব চ্যানেলে, সেখানে আমাদের সাবনিশ ধরে আগাইতে বলছে বা অথবা একটা নিশ। এখন কি কি বৈশিষ্ট্য দেখে একটা নিশ নিতে পারি? এখন অনেক সময় কি হয় ভাইয়া, একটা নিশ খুঁজে বাই করি, পরবর্তীতে চ্যাটজিপিটি অথবা জিমিনির সাথে স্টাডি করতে গেলে সব দিক থেকে মেলে দেখা যায় যে আমাদের ওইটা সিজনাল একটা প্রোডাক্ট হয়ে যায়, 3 মাস চলে, 6 মাস চলে, পরবর্তীতে অন্য মাস চলে না। সেই ক্ষেত্রে একটা ক্লায়েন্ট 2-3 মাস ফলো আপ করার পর আনার পর যখন আমাদের তো তাইলে একটা সমস্যা হয়ে যায় না? এদের কি কি মানে বৈশিষ্ট্য দেখে একটা নিতে পারি? সিজনাল সময় আবার নতুন অবস্থায় আমি মনে করি সিজনাল কাজগুলো অনেক বেটার। কেন বেটার? কারণ ওগুলো সিজনাল এন্ড হচ্ছে ডিমান্ড অনেক থাকে, তখন হচ্ছে আপনার সেলস অনেক বেশি আসে, তখন হচ্ছে আপনার রেজাল্ট অনেক ভালো দেয়। তো নতুন অবস্থায় সিজনাল কাজগুলো অনেক বেটার। এখন একটা সিজন থাকে 3 থেকে 4 মাসের জন্য। সাপোজ ইউএসএ অন্য কারণে শীত অনেক বেশি থাকে, ওকে, স্নো রিমুভাল এই টাইপের ইয়াগুলা বা শীতকালীন যে ইয়াগুলো ওগুলো কিন্তু ভালো ডিমান্ডিং থাকে। তো আপনি করতে পারেন, আপনি 5-6 মাসে যদি 10টা ক্লায়েন্ট এসে খারাপ কি, আপনার তো ক্লায়েন্ট দরকার সিজনাল বা এটাতে ডাজ নট ফ্যাক্ট। না ভাই, এখন আপনাকে যদি লং টাইম আপনি কি চিন্তা করেন। মার্কেট প্লেসের কথা বলতেছেন নাকি আউট অফ মার্কেট প্লেস? আউটসাইড ভাই, আউটসাইড। আউট অফ মার্কেট প্লেস তো আপনি লোকাল সার্ভিস যেটা আসবেন ওটাই করবে। আপনার তো মানে মানে কোনো র্যান্ডম ইয়া দরকার নাই। এখানে তো নিচ সিলেক্ট করা দরকার নেই। আপনি কয়েকটা নিচ নিয়ে স্টাডি করবেন, দেন হচ্ছে আপনি যে নিচটা ভালো লাগবে আপনি নিচ নিয়ে আগে একটু আলোচনা করবেন, মানে একটু রিসার্চ করবেন ভালো মতো। ওই নিচ নিয়ে আপনি কিওয়ার্ড রিসার্চ এভরিথিং সবকিছু মানে সহজলভ্য করেন, এভরিথিং পারফেক্ট রেজাল্ট কেমন আসে, নতুন অবস্থায় কেমন রেজাল্ট আসে, আর একটু চ্যাটজিপিটির মাধ্যমে আলোচনা মানে রিসার্চ করবেন। দেন হচ্ছে যেটা করবেন, দেন হচ্ছে আপনি ওই যে কয়েকটা নিচ, একটা না সবসময় 3-4টা নিচ রাখবেন। হ্যাঁ ওগুলো নিচ নিয়ে ওই টাইপের যে ক্লায়েন্ট গুলা ওগুলো হচ্ছে টার্গেট করবেন নাকি, এই তো। জি ভাই, ধন্যবাদ। আর নিচে ক্ষেত্রে হচ্ছে আমাদের গ্রুপে একটা লিস্ট আছে, আমি হচ্ছে ওটা দিয়ে দিব, ওটা হচ্ছে তুষার ভাইয়ের ইয়া, নিচের 25টা নিচ আছে ওখানে, ওখান থেকে যে যেকোনো ওই একটা ভিডিওতে random list select করে দেখছিলাম দিবেন। ভাই, একটা শেয়ার করছিল। হ্যাঁ তো ওটা তুষার ওটা ভাই। হচ্ছে গ্রুপে শেয়ার করে দিব, তো ওটা দেখে নিন, ওখান থেকে একটা সিলেক্ট করে নিন, সমস্যা নেই। জি ভাই, ধন্যবাদ। জহিরুল ভাই, জি ভাই বলেন। আমি কি একটু আমার স্ক্রিনটা শেয়ার করবো? হ্যাঁ শিওর। ঠিক আছে। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ দেখা যাচ্ছে। না এখন হ্যাঁ দেখা যাচ্ছে।
আচ্ছা, দেখেন আমি এই মুহূর্তে ক্যাম্পেইনের আন্ডারে অ্যাড গ্রুপের আন্ডারে অ্যাডসে আছি। ঠিক আছে? হুম। জি, আমার এখানে কিছু অ্যাডস আছে, এগুলো প্র্যাকটিস পারপাস আরকি। তো এখন যে আমি এই যে এখানে করছি আই প্লাস আইকনে ক্লিক করছি, এখন হচ্ছে রেসপন্সিভ সার্চ অ্যাডস। যদি আমি এখানে করি, এখন হচ্ছে তারপর আমি ক্যাম্পেইনও সিলেক্ট করলাম, দেন অ্যাড গ্রুপ সিলেক্ট করলাম। এখন এখানে আমি কি করব? এখানে কি যে অ্যাডটা আছে সেটার মানে এটা তো মানে কপি বিনসের একটা অ্যাড রান করছি আমি। এখন এখানে আমার কাজ কি ভাই? একটু যদি কিছু মনে না করেন আমাকে একটু ক্লিয়ারিফাই করতেন। আরিফ ভাই বলেন তো। জি? ওয়েট, আরিফ ভাই বলেন। জি, আবার বলবো? না হ্যাঁ না ভাই। আপনি হ্যাঁ বলেন আচ্ছা, বলেন বস। জি আমি এখন আছি অ্যাডস একদম। ঠিক আছে? অ্যাডসে যাওয়ার পর আমি আবার অ্যাডসের প্লাস আইকনে ক্লিক করছি, তারপর রেসপন্সিভ সার্চ সেটে গেলাম। তারপর হচ্ছে আমাকে ক্যাম্পেইন সিলেক্ট করলাম, তারপর এখানে অ্যাড গ্রুপ আছে, অ্যাড গ্রুপে গেলাম। এখন এই অ্যাড গ্রুপে যেই মানে যেই প্রোডাক্টটা আমি অ্যাড রান করছি ওই প্রোডাক্টেরই এখন কি করব? এইখানে যদি এই জিনিসটা আমি কোনোভাবে বুঝতেছি না ভাই, মাথায় ঢুকতেছে ভাই না। এটা তো হচ্ছে আপনি মানে একটা এক্সিস্টিং অ্যাডস এর ভিতরে আসছেন, মানে অ্যাড গ্রুপ থেকে অ্যাডস এর ভিতরে আসছেন। জি, এখন এখান থেকে হচ্ছে যদি আপনার মানে কোনো হেডলাইন বা কোনো ডেসক্রিপশন এগুলো আর কি আপডেট করা লাগে, সেই ক্ষেত্রে আপনি এগুলো আপডেট করতে পারেন। আচ্ছা। আচ্ছা, এই জিনিসটার কাজ হচ্ছে এতটুকুই, হ্যাঁ? হ্যাঁ, এই এই জিনিসটার কাজ এতটুকু বলতে এখানে হচ্ছে আপনার অনেক কাজই আছে, ঠিক আছে? এখন হচ্ছে আপনি কোন পর্যায়ে আছেন, কোন সিচুয়েশন আছেন তার উপর ডিপেন্ড করতেছে। যখন হচ্ছে আপনি নতুন একটা অ্যাডস রাইট করতেছেন বা লিখতেছেন বা মেক করতেছেন তখন থাকে একরকম, যখন হচ্ছে আপনার এক্সিস্টিং অ্যাডসটা আছে তখন কাজ থাকে অন্যরকম। এটা হচ্ছে টোটালি ডিপেন্ড করতেছে হচ্ছে আপনি কোন পর্যায়ে আছেন, মানে আপনার একটা কি অবস্থায় আছে তার উপর। আচ্ছা। আবার অনেকটা এবি টেস্টিং এর মতো যে কোন হেডলাইনটা আপনার হ্যাঁ, সাথে কাজ করতেছে, কোন এক্সটেনশন গুলো আপনার ক্ষেত্রে কাজ করতেছে দুইটার মধ্যে। আচ্ছা। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। আমি আসলে বুঝতেছি না, এখন কিছু কিছু বুঝতেছি। ধন্যবাদ। আপনি কি স্কিল আপারের? জি জি, আমি স্কিল আপের গুগল অ্যাডস করতেছি। আর ওই যে 19 বেস গুলো করছি এন্ড 20 এখন 20 গুলো প্র্যাকটিস করতেছি। আর একটু কিন্তু ভাই মনোযোগ দিয়ে করেন তাহলে এই সমস্যাগুলো থাকবে না আশা করি। জি জি। আর হচ্ছে ভাই কোন রকম আমি আপওয়ার্কে কিছু কিছু বিট করতেছি কিন্তু কোনো রেসপন্স পাচ্ছি না। আচ্ছা, আপওয়ার্ক সম্পর্কে কিছু করব, জহিরুল ভাই কিছু প্রশ্ন করব? আপনার আসলে আইডিয়া নেই আপনার জন্য আমরা আনবো করেন যদি আমরা দেখি তো শুনি, করেন আপনি করেন। আচ্ছা হ্যাঁ আসলে কোশ্চেন করেন। হ্যাঁ, এখন কথা হচ্ছে আমি আপওয়ার্কে বিট করতেছি। এখন প্রথম প্রশ্ন হচ্ছে আপওয়ার্কে বিট করার পর কতক্ষণ ওয়েট করতে হবে আমাকে ক্লায়েন্টের রিপ্লাই পেতে হলে, এবং কোন সময় বিট করলে আমি কাজ পাওয়ার সম্ভাবনা থাকে, কিংবা এজ এ নিউ বিট হিসাবে আমি কিভাবে বিটিং স্ট্র্যাটেজি বিট করার জন্য কিভাবে স্ট্র্যাটেজি মেক করতে পারি, এই সম্পর্কে যদি কিছু আমাকে করতেন বলতেন। এখন হচ্ছে আপনার আপনার উপর ডিপেন্ড করে যাচ্ছে আপনি বেসিক্যালি কোন কান্ট্রি হচ্ছে বায়ারদেরকে আপনি টার্গেট করতেছেন। যদি ইউএসএ হয় বা কানাডা হয় বা অস্ট্রেলিয়া হয়, সেসব দেশ অনুযায়ী তাদের অফিস টাইম অনুযায়ী আপনি সেই সময়টুকু আপনি অ্যাক্টিভ থাকবেন। আর আচ্ছা হচ্ছে আপনার প্রোফাইলটা হচ্ছে মাস্ট বি আপনার একটা ভালো পোর্টফোলিও থাকতে হবে। আপনি পোর্টফোলিও অ্যাড করতে পারেন। আপনার প্রোফাইলের মধ্যে আপনার একটা ভিডিও যেটাকে বলা হচ্ছে বায়ো টাইপের বা কিছু একটা বলে, ওইগুলো অ্যাড থাকতে পারে। যতটা প্রফেশনালিজম করা যায় ততটা করতে পারেন। আর যেহেতু প্রথম আপনার কোনো রিভিউ-টিভিউ নাই, সেই ক্ষেত্রে আপনার একটু সময় লাগবেই। অন্তত 20 থেকে 25 টা বিট পর্যন্ত অপেক্ষা করেন। আচ্ছা। আপনার হচ্ছে ভাই এই লেটারের মধ্যে একটু ইমপ্রুভ আনার চেষ্টা করেন। যতটা আলি হিউম্যানাইজ বা প্রফেশনালিজম করা যায়। হ্যাঁ, হ্যাঁ। আলিফ ভাই, আপনি হচ্ছে রাত্র যেহেতু ইউএসএ বেসড হবে সেক্ষেত্রে রাত্র 2টা থেকে 3টার মধ্যে বিট করার চেষ্টা করবেন। আর হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে ক্লায়েন্ট সাধারণত যখন এই গুগল অ্যাডস বা এই টাইপের মানে বিডিং গুলো হয় তখন মূলত আপনার 2 থেকে 3 দিন সময় নেয়, কারণ আপনি দেখতে পারবেন যে ও ইন্টারভিউ নিতেছে, ওইখানে একটা অপশন থাকে যেটা দেখা যায় যে ও কয়জন ইন্টারভিউ নিছে বা কয়টা ইন্টারভিউ সেন্ড হয়েছে। সো এই ক্ষেত্রে ক্লায়েন্ট ম্যাক্সিমাম টাইমে 2 থেকে 3 দিন সময় নেয়, কারণ প্রত্যেকটা ইন্টারভিউ নিতে সময় লাগে। আর ওই যে সেলিম ভাই একটু আগে বললো যে আপনি একটা ভিডিও প্রেজেন্টেশন দিবেন, ওই যে ওইখানে মানে ভিডিও অ্যাড করা যায় আপওয়ার্কে, জি জি মানে এটা মোস্ট নেসেসারি। এইটা করলে হবে কি আপনার প্রোফাইলটা অনেক ইফেক্টিভ হবে। তখন ঢুকে যখন আপনার ভিডিও দেখবে তখন বুঝবে যে না আপনি ক্লায়েন্টের সাথে মিটিং করার জন্য মানে মিটিং করার জন্য প্রস্তুত, বা আপনি অলরেডি ভিডিও করেন। সেই ক্ষেত্রে হয় কি একটু এক ধাপ আগিয়ে যাবেন যে বিট করার ক্ষেত্রে আপওয়ার্কে।
সো আর টাইমটা একটু মেনটেন করেন, কারণ বিভিন্ন কান্ট্রির টাইম জোন তো একটা থাকে। সো ওরা হচ্ছে মেইনলি আপনার হচ্ছে, আমি যতটুকু জানি যে 2টা থেকে 4টার ভিতরে বিট করলে এজ এ নিউ বিগিনার হিসাবে মোটামুটি মনে হয় ভালো হবে। আর একটু কম্পিটিশন দেখেন যে আসলে কত কানেক্ট দিয়ে মানুষ বিট করতেছে, জি বা দেখবেন অনেক 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 কানেক্ট দিয়ে বিট করে, ওইগুলো বিট করার সব দরকার নেই, কারণ নতুন অবস্থায় আপনি যদি ওই ভালো ভালো মানে